আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার। আমরা দেখতে পাচ্ছি যে একজন সুন্নি ভাই লিখেছে, ওয়াহাবি জাতিকে বয়কট করে সুন্নি জামাতকে অনুসরণ করা আপনার উপর ওয়াজিব। আমরা সকলেই জানি ওয়াজিব ফরজের কাছাকাছি, তাই না? যাই হোক, আজকে এই তর্ক বা বিতর্কে জড়াবো না। আপনাকে আমি আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করি। সোশ্যাল মিডিয়ায় যখন এই ছবিটা আমার কাছে প্রথম আসলো, তখন কিছুক্ষণের জন্য আমি থেমে গিয়েছি। চিন্তা করলাম যে এটা আসলে একটা কোনো ছেলে নাকি মেয়ে, আসলে কি এডিট করা নাকি এডিট ছাড়া। তারপরে ভালো করে খেয়াল করলাম যে না, আসলেই এই সাইফুল ইসলাম তিনি তার নিজস্ব প্রোফাইল থেকে এই ছবিটা ছেড়েছেন। হ্যাঁ, যার ছবিতে একেবারেই প্রশ্ন উঠছে যিনি ছেলে নাকি মেয়ে। এখন এই ধোকাতে আপনি হয়তো পড়তেও পারেন, আমার মতো আর কি। আমি যেমন প্রথমে ধোকা খেয়েছিলাম ছেলে নাকি মেয়ে। যাই হোক, উনি আসলে এই ওয়াহাবি বলতে কাকে বোঝাচ্ছে এটা আজকে আমরা একটু জানবো। ওয়াহাবি বলতে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তাদের জীবন পরিচালিত করে তারা মূলত ওয়াহাবি। যারা কখনোই মানুষের বানানো ইবাদতের উপরে আমল করে না, তারাই হচ্ছে ওয়াহাবি। একদম পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী যারা তাদের জীবন পরিচালিত করার চেষ্টা করে তারাই হচ্ছে ওয়াহাবি। পাশাপাশি সুন্নি কারা আমরা সকলেই বুঝতে পারতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যারা পরিপূর্ণভাবে তাদের জীবন ধারণ করে তাদেরকে মূলত আমরা সুন্নি বলি। কিন্তু আসলে কি সমাজে এরকম সুন্নি আমরা খুঁজে পাই? খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আমি বলছি না যে সুন্নি মানে সবাই হচ্ছে উল্টাপাল্টা পথে চলে আর নিজেকে সুন্নি বলে দাবি করে, আমি এটা বলছি না। বরং অধিকাংশ মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে কিন্তু আসলে সুন্নতের উপর কোনো আমল নাই, কোনো আমলই নাই। যেমন যারা ওয়াহাবি, তারা বলে যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তারা তাদের জীবন পরিচালিত করার চেষ্টা করে, কিন্তু কেউ যদি তার ব্যক্তিগত জীবনে সেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলতে না পারে, এটা তার ব্যর্থতা, এটা ইসলামের কোনো ব্যর্থতা নয়। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এই ওয়াহাবি বলতে আসলে তারা কাকে বয়কট করতে বুঝিয়েছে এটা হয়তো আপনি অনুমান করতে পারছেন। এদের উদ্দেশ্য কি আপনি হয়তো বুঝতে পারছেন।